মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি রান্না করতে হয়। যেদিন রান্না করতে ভালো না লাগে সেদিন ঠিক এভাবেই ফাঁকিবাজি রান্না করে নিই। আর বাচ্চাদের এই টেকনিকে ঘুম পাড়ালে খুব সহজেই ঘুমিয়ে যায়, যা আমারও জানা ছিল না, নতুন জানলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারতেছি না, কারণ অনেকগুলো ভিডিও ক্লিপ একসাথে করে আজকের বয়সটা করা। তো এই যে আজকে এই যে এই সুন্দর আকাশটা দেখতে পারতেছেন, তো এই ভিউটা এত বেশি সুন্দর ছিল যে আমি ক্যামেরা বন্দি না করে থাকতেই পারিনি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার, অনেকদিন থেকে মেমোরিতে রয়ে গেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে, এর জন্য আজকে শেয়ার করে দিই। আকাশটা কত কি পরিমাণে মানে কি লেভেলের সুন্দর দেখেন, এত সুন্দর দেখাচ্ছিল যে কি বলবো, তার জন্য আমি ক্যামেরা বন্দি করেই রাখলাম। এই টাইমটা মনে হয় এই মাস সিজনটা মনে হয় আকাশটা এত সুন্দরই থাকে। আসলে এত কাছ থেকে আমি এত সুন্দর আকাশ কখনো খেয়াল করে দেখা হয় নাই, যার জন্য ক্যামেরা বন্দিও করিনি। কিন্তু আজকে যেহেতু দেখলাম এর জন্য ঝটপট ক্যামেরা বন্দি করে নিলাম, এর জন্য ক্যামেরা বন্দি করেই রাখলাম। দেখেন আকাশটা কি পরিমাণে সুন্দর। তো যাই হোক, এই তো আজকে সকালে এই ভিডিওটা কয়েকদিন আগের, কিন্তু এই যে রুটি বানাচ্ছি আজকে সকাল থেকে। সকালবেলা কিছুই রান্না করতে ভালো লাগছিল না, তো ভাত ছিল, ভাত বাচ্ছি আর মেয়েকে রুটি পরোটা ভেজে দিচ্ছি, আমরাও খাবো। তো এই তো এর জন্য রুটিগুলোকে আমি অফ ক্যামেরায় বানিয়ে নিলাম। এই তো তারপরে আমি এখন ভেজে নিচ্ছি, ঘি দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু মেয়েকে খেতে দেবো। তেল দেওয়ার ভাজলাম না, ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো সবগুলো রুটিকে আমি উলট পালট করে সুন্দর করে ঘি দিয়ে মচমুচো করে ভেজে নিচ্ছি। তো যেদিন সকালে রান্না করতে বেসিক্যালি ভালো লাগে না, তো সেই দিন এরকম করি। আর কিন্তু আমরা বাঙালিরা এত বেশি চালাক যে কি বলবো, এগুলা করতে কিন্তু আরো বেশি টাইম লাগে, তো এটা বুঝি না। যাই হোক, তারপর ফাঁকিবাজি রান্না তো ফাঁকিবাজি রান্নাই। যাই হোক, তো এই তো একটা ডিম ভেজে নিচ্ছি। তো একটা ডিম না, এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি, দুইটা ডিম একসাথে দিয়েই তো এটাকে ভাগ করে খাবো আর কি। তো যাই হোক, এই তো দেখেন মুচমুচো করে ডিমটাকেও ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা পরোটা আমি চিনি দেওয়ার গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিয়েছি, তো মেয়ের জন্য বানাইছি আর কি বেসিক্যালি। যাই হোক, এটাকেও সুন্দর করে ভেজে নিলাম। ভেজে দেন এই তো ডিমটাকে ভেজে নিলাম, ডিমটাকে ভেজে নিয়ে দেন খেয়ে নিবো আর মেয়েকেও খাইয়ে দিব। আজকে ভিডিওটা ঠিক গুছিয়ে দিতে পারি নাই, জানি না কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো ভিডিওটা উলট পালট হয়েছে আর কি, কিছু করার নাই। আমি ভাবছিলাম ডিমটাকে অনেক সুন্দর করে ভাজবো, কিন্তু দেখেন একদম ভেঙে চুরে খার হয়ে গেল। কেয়ার করার, তো এই তো আমি এভাবে ভাগ করে নিচ্ছি। তো এই যে মেয়েকে খাওয়াবো আর আমরাও খাবো, যেহেতু ভাজা ভাত দিয়ে খাবো আমরা, জন্য ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আগেই বলে নিয়েছি যে আজকের ভিডিওটা আমি ভাঙা ভিডিও, কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে কয়েকদিনের ভিডিও ক্লিপ দিয়ে আজকের ভিডিওটা সাজানো। তো যাই হোক, তো আজকে এই ভিডিওটা আবার 2 দিন আগের। যাই হোক, তো সবগুলো ভিডিও মিলিয়ে আমি আজকে একটা ভিডিও মেক করছি। তো কয়েকদিন থেকে অনেক ব্যস্ততা যাচ্ছে, যার কারণে ভিডিওটাও রেগুলার দিতে পারতেছি না, চেষ্টা তো কন্টিনিউ করতে হবে, এর জন্যই কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে তো আজকের ভিডিওটা বানানো বয়স। আপনাদের কার পেজে কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, এই টেকনিক কিন্তু বাচ্চাদের ঘুম পাড়াইলে দেখা যায় তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। এই টেকনিকটা আমারও জানা ছিল না। তো আমার কাজিন এই চেয়ারে শুয়ে জাস্ট একটু ঘুরান দিচ্ছিল, আর দেখা গেছে কয়েক মিনিটের ভিতরে খুব সহজে ঘুমিয়ে গেছে। অবশ্যই মাশাআল্লাহ বলবো, এটা ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।